সুপ্রিয় দর্শক, আজকের ইফতার পর্বে ইফতার হোক স্বাস্থ্যকর এই চিন্তা মাথায় রেখে আমি ব্রেড এবং ডিম দিয়ে চমৎকার একটি খাবার আজকে করে দেখাচ্ছি। আশা করি আপনাদের কাজে আসবে। এই জন্য আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আমি আজকে যতটুকু পরিবেশন করব সেক্ষেত্রে আমি 3টা পাউরুটি নিয়েছি। ঠিক মাঝখানের অংশটুকু এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি যেভাবে করে দেখাচ্ছি সাইডের বর্ডার রেখেছি এবং মাঝখানের পার্টটা এভাবে কেটে খুলে নিয়েছি উইন্ডোর মতো করে, ঠিক এইভাবে। এবং ভেতরে পাউরুটিটা অবশ্যই আস্ত রাখতে হবে। এভাবে আমি 3টি পাউরুটিকে কেটে নিয়েছি। এবার আমি একটি ডিম ব্যবহার করব। এর জন্য আমি 1 টেবিল চামচ গাজর কুচি নিলাম, ক্যাপসিকাম, টমেটো 1 টেবিল চামচ নিয়েছি, আর পেঁয়াজ 2 চা চামচ নিয়েছি। একটি কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি এবং কয়েকটি পুদিনা পাতা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অথবা যে কোনো একটি সবজি দিয়েও এটা করে নিতে পারেন। একটু লবণ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। শুধুমাত্র টমেটো আর ডিম দিয়েও আপনি এটি বানিয়ে নিতে পারেন, এটা কোনো বাধ্যবাধকতা নেই। যে সবজিটাই আপনার কাছে অ্যাভেলেবেল আপনি সেটা দিয়ে সহজে বানিয়ে নিতে পারেন। আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন। আর আমি এখানে 3 চা চামচ টমেটো সস নিয়েছি। পাউরুটির যে অংশটুকু আমি আস্ত রেখেছিলাম ভেতরের দিকটায়, সেটাই আমি 1 চা চামচ করে আমি এভাবে টমেটো সস মাখিয়ে নিচ্ছি। টমেটো সস কিংবা কেচাপ আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। সস ব্যবহার না করেও আপনারা এটা বানাতে পারবেন। একটি প্যানে আমি টোটাল 3 টেবিল চামচ ইউজ করেছি। এই মুহূর্তে 1 টেবিল চামচ তেল দিয়ে আমি পাউরুটির যে বাইরের দিকটা ওটা আমি বিছিয়ে দিয়েছি। তার উপর মাঝখানে ডিমের যে বেটারটা সেটা দিয়ে পাউরুটির মাঝখানের অংশটা চেপে উপরের দিকে লাগিয়ে দিয়েছি। এবার আমি একটি খুন্তির সাহায্যে একটু হালকা চেপে দিচ্ছি, আর চুলার আঁচটা অবশ্যই কম আছে। একটু চেপে দিচ্ছি। এটা 1 মিনিটের মধ্যে আসলে হয়ে যাবে। ডিমটা জমতে সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিট আপনি চাইলে একটু ভেজে নিলে এরকম টোস্টের মতো হবে, মুচমুচে হবে। উল্টে দিয়ে আবারও একটু চেপে দিচ্ছি। আমি একটু উল্টে পাল্টে এটা ভেজে নিব। আর চাইলে এই সময় একটু তেল ব্যবহার করতে পারেন, তাতে আরও ক্রাঞ্চি হবে। এটা হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি। সামান্য একটু তেল ছিল, এর জন্য আলাদা করে তেল দিইনি। আবারও পাউরুটিটা রেখে মাঝখানে ডিমের এই লিকুইড ব্যাটারটা দিয়েছি, আর মাঝখানের পাউরুটির সস মাখানো অংশটা দিয়ে হালকা চেপে দিচ্ছি। আমার মনে হয় এটা খুব সহজে আপনি করে দিতে পারেন, যেটা আসলে ইফতারে খুবই ভালো লাগবে। ইফতার ছাড়াও আপনি টিফিন অথবা ব্রেকফাস্টে এটা সহজেই পরিবেশন করতে পারেন। অত্যন্ত কম খরচে আপনি এটি বানিয়ে পরিবেশন করতে পারেন, যা আপনার জন্য সত্যিই উপকার আসবে। এভাবে আমি উভয় পিঠ ভেজে নিয়েছি। আমি 3টি ভেজে নিয়েছি। এবার আমি মাঝখানের দিকটা আড়াআড়িভাবে কেটে নিচ্ছি, কোনাকুনিভাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর বেল আইকনটা ক্লিক করে দিলে আমার ভিডিওগুলো সবার আগেই আপনি পেয়ে যাবেন। আমি সার্ভ করে দিচ্ছি, একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আমার মনে হয় এই আকর্ষণীয় খাবারটি ইফতার হিসেবে মন্দ হবে না, আপনি ট্রাই করতে পারেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফিজ।